coming! হ্যাপি বার্থডে যিশু। তো গাইস, কালকে যিশু সেনগুপ্তর বার্থডে ছিল, আর সেই জন্য বরবাদের টিমের পক্ষ থেকে যিশু সেনগুপ্তকে একটা ট্রিবিউট দেওয়া হয়, আই থিঙ্ক, যেটা যিশু সেনগুপ্তকে উইশ করা হয়, বার্থডে উইশ। আর তার জন্য একটা ছোট্ট একটা কি বলা যায় এটাকে, গ্লিমস আপলোড করা হয়। তো সেখানে আমরা দেখতে পাই যিশু সেনগুপ্ত বলতেছে, মে আই কাম ইন। তো এটা দেখে অনেক লোক বলতেছে যে কপি, এটা কেজিএফ থেকে কপি করা হয়েছে। ঠিক ভাই, এটা কপি করা হয়েছে, আমি 100% শিওর এটা কপি করা হয়েছে। আর ইউ ক্রেজি? তো শাকিব খান আরো অনেক কপি করছে, আমি তোমাদেরকে বলতেছি শাকিব খান কতটা কপি করছে, আমি তোমাদেরকে বলতেছি। এবার শাকিব খান পৃথিবীতে হাঁটে, পৃথিবীতে নিঃশ্বাস নেয়। সালমান খানও পৃথিবীতে হাঁটে, সালমান খানও পৃথিবীতে নিঃশ্বাস নেয়। কপি। শাহরুখ খানের 2টা চোখ আছে, শাকিব খানেরও 2টা চোখ। কপি। কেজিএফ স্টার ইয়াশ মুখ দিয়ে কথা বলে, শাকিব খানও মুখ দিয়ে কথা বলে। কপি। তো গাইজ, আমরা যদি এইভাবে কপি খুঁজতে থাকি তাইলে পৃথিবীতে সবকিছুর সাথে সবকিছু মিলে যাবে। কারণ এখন আমরা সিনেমার এমন একটা পর্যায়ে চলে আসছি, এখন নতুন কিছু করা সম্ভবই না, সব কিছু করা শেষ। তো এখন তুমি যেটাই করবে সেটা কপি হবে। আর কেউ না নিজে থেকে কিচ্ছু বানাতে পারে না, সব কিছুই কপিই হয়। হয়তো সিনেমা থেকে কপি না করলে রিয়েল লাইফ থেকে কপি করতেছে, গল্পটা কোথা থেকে আসতেছে, সবকিছুই তো কোনো না কোনো জায়গা থেকেই নেওয়া হয় নাকি? তো নতুন কিছু করা সম্ভবই না, কোনো না কোনো জায়গা থেকে সে ইন্সপায়ার্ড হবেই। আর যদি ইন্টেনশনালি কপি নাও করে থাকে তাহলে এটা মিলে যায়। কারণ এখন পৃথিবীতে এত সিনেমা হয়ে গেছে, এমন কিছু নাই যে সিনেমাতে দেখানো হয়নি। তখন যেটাই করবে না কেন সেটা কপিই হবে। তো এরকম ছোট 1-2 সেকেন্ড মিললেই আমরা কপি করে কেন যে চিল্লায়। রাইট। তো যাই হোক, গ্লিমসটা নিয়ে কথা বলা যায়। গ্লিমসটা অসাধারণ ছিল। আর যিশুর যে একটা অ্যাটিটিউড আর একটা গান দেখালো, দেখলে গানটা একদম অসাধারণ। আমি মনে করি বাংলা সিনেমায় এত সুন্দর গান এই প্রথম দেখানো হয়েছে, না সরি, তুফানেও দেখানো হয়েছিল, কিন্তু তুফান আর এই বরবাদ, এই 2টা সিনেমায় দেখানো হয়েছে এমন সুন্দর গান। আর যিশুর অ্যাটিটিউড, ওয়াও, এক কথায় অসাধারণ। শাকিব খানকে এবার একজন যে টক্কর দিবে, অসাধারণ হবে। আমি মনে করতেছি সিনেমা হলে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে। তো গাইজ, আমার মনে হয় যিশু সেনগুপ্ত এই সিনেমায় অনেক স্মার্ট একটা ক্যারেক্টার প্লে করবে। আর শাকিব খান অনেক অ্যাংরি একটা ক্যারেক্টার, যে লাইক অ্যানিমালের মতো অনেক অ্যাংরি, কিন্তু যিশু সেনগুপ্ত অনেক স্মার্টলি প্লে করবে আমার মনে হয়। তো আমার মনে হচ্ছে যে সিনেমা পুরো জমে যাবে। আর আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেছে। তো ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। তো বাই বাই।